ছবি তো বাবা গানটা হোক। হ্যাঁ অসাধারণ লাগছে। কি সুন্দর না গানটা হোক। আমি করেছি হাওয়া হচ্ছে জুনের খাওয়া। মুখে মুখে ভরে দিল আমি কি করে খাবো আর কি করবো গান গাইবো। আমি করছি হাওয়া জুনের হয়েছে খাওয়া যা কিছু ছিল চাওয়া হলো না কো পাওয়া। আমি করছি হাওয়া জুনের হলো কি খাওয়া। পরানদের জন্য পরের দুটো লাইন। সেই তো হাঁটুতে বাত লুচি খেয়ে হয়েছে কাত কাত। क्या बात क्या बात क्या बात क्या बात। আমি নিজেই বলবো না এই একটু আমরা মোহিত হয়ে গেছি বেরোচ্ছিল না মুখ দিয়ে। ওকে চল আমি চৌহান হয়ে গেলাম। আমি মনোজদা হয়ে গেছি। হ্যাঁ কে মনোজদা। ও আচ্ছা প্লিজ কন্টিনিউ। আর কোথায় হাওয়া করছিস ভালো করে কর। করিস না এসেছে জুন দাও ভাই না আমি এমনি জুনের পাশে বসা বাবা আমি মিষ্টি ভালো গরম লাগার অন্য একটা কারণ হতে পারে সেইখানে আমার হাওয়া খাওয়াটা অনেক বেশি জরুরি না তো গরমে আমি হাওয়া হয়ে যাব। তাহলে আমি হাওয়া করি তোমায়। এই বিষয়টা যে খুব তাড়াতাড়ি জুন বুঝে গেল। হ্যাঁ হ্যাঁ দাও রে বাবা রে বাবা রে। এই বছর সবুজটা একটু বেশি না এতে। সব হয়ে যাবে। এবার কি হবে এই কথাটা শোনার পর সবার পটাউন করে মুখে মিষ্টিটা নিয়ে এমন ভান করবে যেটা কিছু একটা বলার ছিল কিন্তু বলতে পারলো না মুখে মিষ্টি আছে বলে, যেমন আমি। বন্ধু বান্ধবদের কথা খুব মনে পড়ে, বিশেষ করে যারা বিদেশে থাকে। এবং সব থেকে আশ্চর্য বিষয় যে এত দূরে থাকা সত্ত্বেও তারা কিন্তু এখনো নানান রকমের রীতি পালন করে থাকেন। ইউটিউবে তার অনেক প্রমাণ পাওয়া যায়। কিন্তু আমার মনে হয় যারা বলে বাঙালি আধুনিক হয়েছে, বাঙালি বিশ্বজয় করেছে, বাইরে গিয়েও বেশ নাম যশ খ্যাতি, এই 4টে দিন আলাদা করে কিন্তু প্রবাসী বাঙালি বা স্বদেশী বাঙালি এরকম বলা যায় না, সবাই মোটামুটি একই থাকে। কি মনে হয়? সব থেকে বড় কথা হচ্ছে সময়ের কোনো ইয়ে থাকে না যে এতটা সময় শুয়ে পড়তে হবে, এতটা সময় খেতে হবে বা আড্ডাটা এতটার মধ্যে গোটাতে হবে। হ্যাঁ ওই স্বাধীনতা বা ওই সেই অর্থে বাড়ির ডিসিপ্লিন প্রথম ভাঙার স্বাদ পাওয়া যায় দুর্গাপুজোর সময়। হ্যাঁ লন্ডনেও যায় অঞ্জলি দিতে ওই কমিউনিটি পুজোর সেগুলো পুজোর থেকে একটু সরিয়ে শনি রবিবার করে নেওয়া হয়। মানে যেহেতু দুর্গাপুজোর সময় ছুটিটা পাওয়া যায় না। আমাদের সবথেকে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয় পুজোয়। মানে আমি তো শ্যামবাজারের বউ, শ্যামবাজারে বিয়ের পর অনেকদিন ছিলাম। এখন সব বন্ধুরা কর্তার বন্ধুরা সব আলাদা আলাদা হয়ে গেছে। এখন তো সব তো ওরাই তো আমাদের বন্ধু বান্ধব, ওদের বউরা এটা বিশাল, ওটা আলাদা ফ্যামিলি। তো এই পুজোর সময় না সব একদিন অন্তত এক জায়গায় হবে। এবার সময়টা এরকম হয় কেউ হয়তো সকালে পারছে না, কেউ হয়তো বিকেলে পারছে না, তাহলে এক জায়গায় একসঙ্গে কখন হব? মানে সবারই তো নানা পারিবারিক থাকে। ঠিক আছে 12টার পর চলে একটার পর, টাইমটা হয়তো ফিক্সডই হলো রাত্রির 2টো, সব সেরে সেরে রাত্রির 2টো। আর এই শ্যামবাজার পাড়ায় যার বাড়ি তার বাড়িতেই কিন্তু ওঠা। এবার সেটা চলছে পরদিন বেলা 2টো, মানে চা খাওয়া হচ্ছে বেলা 2টোয়, পরের ভাতটা খাওয়া হচ্ছে হয়তো সন্ধ্যে 6টায়। সেটা না আলাদা, ওই যে সময়ের বার থাকে না কোনো। একটু গান বাজনা হবে না? হ্যাঁ এই ক্ষেত্রে ওস্তাদ মানুষ বসে আছে। খাওয়া দাওয়াও শেষ, রনিদা পরানদা একটা গান পুরোনো দিনের গান, ওস্তাদ মানুষ বিন্দাস। আচ্ছা আমরা এমন একটা খেলাও খেলতে পারি, পরানদা 2টো লাইন দিয়ে শুরু করলেন, পরে পরে সবাই কন্টিনিউ করেন, অংশ মিলে অংশ গাইতে হবে। না না 2টো করে লাইন গাইতে হবে, দুটো করে লাইন। মানে অন্যান্য গান। হ্যাঁ এই ক্ষেত্রে আমি এই জায়গায় যখন ঘুরে আসবে না বিষয়টা, তখন তুই দিয়ে আমি খুব ইন্টারেস্টেড হব এই জায়গাটা যখন ঘুরে আসবে বিষয়টা, তখন কেমন হচ্ছে। না না ওকে এখন মিষ্টি দিও না, ও তো গান গাইতে পারবে না। ও আবার না একেবারেই না। আপনি এদিকে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ রেখে যান ওখানে। না ঠিক আছে। আমরা
ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গায় এসে পৌঁছেছি আমাদের আড্ডায়। কি হবে বলো? মিনওয়াইল আমরা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। শরীর বড়ই ক্লান্ত, তুমি পরিশ্রান্ত, বালিশে দাও গড়ান, অল্প চুলে ভালো লাগে মাইরি পরাণ।